আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে বৃষ্টি পড়তেছে, মানে সকালবেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিতে পর্যন্ত বৃষ্টি পড়তেছে। তো তার মধ্যে হচ্ছে আস্তে আস্তে দুপুর হয়ে হয়ে গেল ছাদের উপরে। তো যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখি, তো যার কারণে একটু লেট করে আসলেও সমস্যা হয় না। তো আপনারা দেখতেছেন আমার একটা পাতিলের মধ্যে কিছু খাবার নিয়ে আসছি। তো এই খাবারটা আসলে কি কি দিয়েছি বা কি এখানে, এটা আজকে বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো। আর এদিকে মুরগির ঘরের দরজা খুলে দেখি যে দুটো ডিম পেড়ে রেখেছে লেয়ার মুরগি, তবে একটা ডিমের মধ্যে এরকম স্পট দেখা যাচ্ছে। তো এই ডিমের স্পটটা কী কারণে আসে, এই এই কারণগুলি বা এর থেকে মানে ইয়ে হওয়ার উপায় কি, তো এটা আপনাদের সাথে হয়তো বা পরবর্তীতে আবারও হচ্ছে আমি শেয়ার করবো আর কি। তো এখনের মতো এগুলি উঠিয়ে রাখলাম। আর এটা অবশ্যই একটা সমস্যা, ডিমে এরকম স্পট থাকা, এটা একটা রোগের লক্ষণ। আচ্ছা, যাই হোক, তো এগুলি পরবর্তীতে আমি শেয়ার করব এবং পর্যাপ্ত পরিমাণে মেডিসিন ওদেরকে দিতে হবে। আজকে কোয়েল পাখি, মুরগি, কবুতর সবাইকে হচ্ছে আজকে ইয়ে করব। আর এই যে পাতিলে যে খাবারটা আপনারা দেখতেছেন, এটা এখানে ব্লেন্ডার করে কি নিয়ে আসছি, এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এবং অন্যদিন যখন এই খাবারটা দিব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটা কী। আর এদিকে দেখেন ব্রুডিংয়ের ঘরে আলহামদুলিল্লাহ লাইট জ্বলতেছে কন্টিনিউ। তো মুরগির বাচ্চাগুলি হচ্ছে যার যার মতো করে শেষে আছে আর কি। তো আজকে আমার ফার্মের মধ্যে অনেক বেশি কাজ আমার আছে। তো অবশ্যই আপনাদের সাথে যতটুকু আমি চেষ্টা করব, যতটুকু শেয়ার করার বা করতে পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব যতটুকু তুলে ধরা যায় ভিডিওর মধ্যে। তো প্রথমে হচ্ছে মুরগির ঘরে দেখি যে যে ব্রয়লারের বাচ্চাগুলি আছে ওদেরকে খাবার দিয়েছি, খাবার শেষ হয়ে গিয়েছে, গতকালকে দিয়ে গিয়েছিলাম। তো প্রথমে ওদের খাবারগুলি দিব ভেবেছিলাম, পরে হচ্ছে দেখি কোয়েল পাখি কিচিরমিচির করতেছে, অনেক বেশি শব্দ। তো পরে হচ্ছে কোয়েল পাখিকে আগে খাবার দিয়ে দিচ্ছি, পরে ওইগুলিকে দেবো। তো আগে কোয়েল পাখিকে খাবার দিচ্ছি। তো দেখতেছেন ওরা একদম খাবার ছিলই না এক ফোঁটা। তো যেহেতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা ডিম দেয়, তো ওদের হচ্ছে পরিচর্যাটা আগেই করা হয় আমার। তো যাই হোক, এটা দেখেন উপরের অংশে মোটামুটি আছে। উপরের কোয়েল পাখিটি যে খানা খাচ্ছে না বা ওইভাবে খাবার খাইতে পারে না তা জানি না। নিচের কোয়েল পাখিগুলো যখনই খাবার দেয় আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলে। আর একই সাথে খাবার উপরের গুলিকেও দেয়, ওইগুলি কেন খায় না তা জানি না। তবে একই সময়ের একই জাতের একই রকম কোয়েল পাখি এরকম দুই রকম হচ্ছে দুই খাঁচাতে। তো জানি না কেন এমনটা হয় আর কি। তো যাই হোক, এখন ওইগুলি খাবার থেকে একটু মুরগিকেও দিয়ে দিলাম। আর এদিকে যে কবুতরগুলি আছে, তো আমি আজকে হচ্ছে যে কবুতরের পাত্রে খাবার আছে ওগুলোকে আমি এক ফোঁটা খাবার দিব না। আর যেই কবুতরের পাত্রে খাবার নেই ওইগুলোকে হচ্ছে আমি আজকে খাবার দিব। তো তার মধ্যে আজকে মুরগির ঘর পরিষ্কার করব, ট্রেগুলি পরিষ্কার করব, অনেক কাজ আমার আছে আর কি। আর যে ব্রুডিংয়ের খাঁচাটা বানিয়েছি এটার মধ্যেও অনেক ময়লা জমা হয়ে আছে, এগুলিও পরিষ্কার করতে হবে। ইন টোটালি কথা, আজকে প্রচুর পরিমাণে কাজ আমার ছাদের উপরে। তো আপনাদেরকে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব ভেবে ভিডিওটা করতেছি যেন আপনারাও দেখতে পারেন আমি আজকে কি কি কাজ করতেছি। তো এই যে প্রথমে ওদেরকে খাবার দিয়ে নিয়েছি আর কি। আর এখানে যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোয়েল পাখি ওদেরকেও আমি এই স্থান থেকে নেড়ে অন্য স্থানে দিব। তা আসলে পরিকল্পনা হিসাবে ওই রকম কাজ করা হয় আর কি। তো ওইভাবেই করতে হয়, কারণ আমি যখন ফার্মে ঢুকি আমি সর্বদাই এটা চেষ্টা করি যে কোন জিনিসটাকে কিভাবে রাখলে দেখতেও সুন্দর লাগবে, প্লাস ওদের জন্য চলাফেরা করতেও সুবিধা হবে। ওই জিনিসগুলো আসলে এভরিডে আমার এগুলি হচ্ছে মনের ভিতরে ওঠে বসে আর কি। তো আমি ওইভাবেই করার চেষ্টা করি আর কি। যখনই আমার যেটা মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন বা এই মুহূর্তে করা দরকার, আমি ওই তৎক্ষণাৎভাবে আমি এটা করে ফেলি। মানে আছে না যে একটা মানুষ যে কোনো কাজ বা যে কোনো ভাষা কথা হচ্ছে যে ঠিক আছে এটা করব, আগামী দিন করব বা তারপরের দিন করব, এরকম ধরনের পরিকল্পনা করে রাখে না।
ওইগুলি আমি করতে পারি না বা ওইগুলি আমার দ্বারা হয় না। আমি এখন আমার মনে হয়েছে যে আমি এই কাজটা করব, আগামী দিন কেন, আমি এখনই এটা সেরে ফেলবো। বিষয়টা এরকম আর কি। আর যে বিষয় এমন আছে যে আমি অসুস্থ, যে এখন মনে হচ্ছে, তারপর আমি পারতেছি না, খুবই আমি টায়ার্ড। ওই সময় যদি আমি মানে ফেরদের যদি এরকম হয় যে আমি খুব কম, যে মনে আসছে আমি এটা করব, করতে পারছি না, বা একদিন পরে 2 দিন পরে করব, এই জিনিসটা আমার খুবই, আমার পক্ষে জিনিসটা হয় না, খুবই কম হয়। কারণ আমি সবসময় করি যে আমার কাজটা মনে আসবে মাত্র আমি করে ফেলবো, মানে কাজটা আমার ফিনিশ হয়ে গেল, এটা আর আমার পেরেশানি করতে হবে না। কাজটা পরের দিন করব না, করতে পারবো না, এগুলি ভাবতে হয় না। তো সেই আর কি, ওই ভেবেই আমার মানে হাতে কাজ আমি রাখি না, যতটুকু সম্ভব আমি যেটা করার আমি সাথে সাথে করে ফেলি আর কি। তো এটা বলতে পারেন এটা আমার একটা ভালো গুণ আমি মনে করি আর কি। আসলে নিজের গুণটা নিজে বলতে হয় না। তারপর আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আসলে এটা আমার হোক বা অন্য মানুষের ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে এই গুণটা থাকবে, আমার মনে হয় এটা একটা ভালো গুণ। কারণ রেখে দেওয়ার থেকে করে ফেলা অনেকটা মানে মস্তিষ্কেও অনেক ঠান্ডা শান্তি দেয় আর কি। মানে কোনো টেনশান না থাকা, এটা ভালো। তো যাই হোক, আপনারা দেখতেছেন এখানে আবার লেয়ার সরি ইয়েগুলি আনছি, যে ব্রয়লারগুলি এনেছিলাম, ওদেরকে আবার খাবার দিচ্ছি। তো ওদের খাবার এক ফোঁটাও ছিল না, পানি প্লাস খাবার সবই শেষ হয়ে গিয়েছে, গতকালকে রাতে দিয়ে গিয়েছিলাম। যেহেতু মানে জোহরের টাইমে আমি ছাদে উঠেছি, তো মেলা টাইম হয়ে গিয়েছে। যদি আমি 10টার দিকে আসতাম তাহলে পানিটা এত তাড়াতাড়ি শেষ হতো না আর কি। তো যাই হোক, কী করার, আসছি দেরি করে। আসলে 4তলা ছাদটাতে না মানে বেয়ে আসাটা একটু কষ্টকর হয়ে যায় আর কি। তারপরেও কী করব, ওদের টানে আসি, তেমন কষ্টকেও কষ্ট মনে হয় না যখন আসি। তো এদিকে খাঁচাটা গতকালকে ভ্যাকসিন দিয়েছিলাম, খাঁচাটা এখানে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে ঘর পরিষ্কার করব, যার কারণে ওকে উঠোনের এই পাশে নিয়ে আসছি। আর কার্টুনটা খুব সুন্দর করে আমি রেখে গিয়েছিলাম ইয়ের উপরে, এখন এটা এসে দেখি একেবারে পরে ভিজে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আসলে এই পাশের ছাদের এই দিকটা, উঠোনের দিকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আমি করব ইনশাল্লাহ, একে একে করে একটু একটু করে করতেছি। আসলে রোদ যখন ওঠে তখন কাজ তেমন করা যায় না, রোদ না থাকলে মোটামুটি কাজ করা যায়। তো এই যে তার ফাঁকে হচ্ছে আমি আবার ক্যামেরা অফ ক্যামেরা হচ্ছে আমি এই যে খাবারের পানির পাত্রগুলি আছে, এগুলি একটু আঠালো টাইপের হলে তো এই জীবাণু হয়ে যায়, জীবাণু মুক্ত করার জন্য এগুলি সুন্দরভাবে ধুয়ে আবারও হচ্ছে ওদেরকে খাবার দেওয়ার জন্য আর কি রেডি করতেছি। তো মোটামুটি আমি ধুয়ে ফেলেছি, তখন আমি ভিডিওতে দেখাই নাই যখন ধুয়েছি। তো সুন্দর করে আমি হচ্ছে এগুলি ঘেঁষে মেজে মানে সুন্দরভাবে ধুয়েছি, ধুয়ে এখন আবারও যার যার স্থানে তা মানে এগুলি রাখতেছি, যে যাকে যেটার মধ্যে পানি দেই। তো এভাবে রেখে হচ্ছে আমি সমস্ত কবুতর, কোয়েল পাখি, মুরগি সবাইকে এখানে মেডিসিনের পানি দিতে হবে। তো আজকে হচ্ছে আমি যে ক্যালসিয়াম আর ডিম পাড়ার ডিম বৃদ্ধি করার যে ওষুধটা, ওইগুলি আজকে দিব সবাইকে। মানে হচ্ছে মুরগির বাচ্চা, কোয়েল পাখি, কবুতর সবাইকে গণহারে দিব আজকে। তো যেহেতু পাত্রগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এগুলি সব জায়গায় জায়গায় সেট করতেছি, সেট করার পরে হচ্ছে দিব। আর এদিকে দেখেন যে কবুতরগুলি আছে, ওরা ওদের মানে 2-1টা বাচ্চা দিয়েছে, আর ওগুলি 2-1টা ডিম নিয়ে বসে আছে। তো দোয়া করবেন যেন সহি সালামতে বাচ্চাগুলি ফুটে মানে বের হতে পারে। তো এইখানে একটা মানে কবুতর একটা ডিম নিয়ে বসে আছে, আর একটা ডিম নষ্ট করে ফেলেছে আর কি। তো যাই হোক, আমি ওদেরকে এভাবে হচ্ছে খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে আবার ঘর ধুইতে হবে, ট্রে ধুইতে হবে, অনেক কাজ। তো হয়তো সবগুলি আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারতেছি না, কারণ ভিডিওটা আসলে অনেক লম্বা হয়েছিল। যখনই যা করেছি তার মধ্যে আবার হচ্ছে আমি ক্যাটকাট করে অনেকটা ছোট করে এনেছি। আসলে অনেক সময় দেখা গিয়েছে অনেক বড় ভিডিও হচ্ছে অনেকের ধৈর্যই হয় না দেখার জন্য আর কি। তো তারপরে যেগুলি ফ্যামিলি ভিডিও, আমি মনে করি যারা আপনারা ভিডিওগুলি দেখেন, তো তাদের অবশ্যই ফ্যামিলি ভিডিওগুলি ধৈর্য ধরে দেখতে হবে। কারণ হচ্ছে ফ্যামিলি ভিডিও মানে তো বিগ ভিডিও। আর ফ্যামিলি ভিডিওগুলি যখন দেয় বা
তখন যদি বড় না হয় তখন আবার ভালোও লাগে না, এই আর কি। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি ক্যাট করে তুলে ধরার চেষ্টা করেছি আর কি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ সবাইকে মোটামুটি হচ্ছে সবার খাবারের পাত্রগুলি সব দিকে, কারণ পাত্রগুলি তো কম না, আপনারা জানেন আমার খাঁচাতে যেহেতু আমি সব মোরগ মুরগি লালন পালন করি, পশু পাখি। তো আমার খাঁচার ইয়েটা মানে হয়তো বা এমনিতে ভিডিওতে দেখা যাচ্ছে যে একটু জায়গা, কিন্তু প্রত্যেকটা খাঁচাতে প্রতিটা বাটি সেট করা বা খুলে ইয়ে করা এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে আর কি, বা সময়ের ব্যাপার স্যাপার থাকে। তো এগুলি বললে এখন চাইলাম এখনই হয়ে গেল, বিষয়টা এরকম না, খুব কষ্ট আছে মেনটেন করা। আর এই পাশে যেহেতু কবুতরের বাচ্চাগুলি ছিল, তো এই খাঁচা থেকে আমি এই খাঁচার মধ্যে কোয়েল পাখি নিয়ে আসবো, যার কারণে 4টা কবুতরের বাচ্চা হচ্ছে আমি এই পাশে নিয়ে আসছি। যে নতুন খাঁচাটা, মুরগির খাঁচাটা যেটা নতুন বানিয়েছি ওইটার মধ্যে আর কি আমি নিয়ে আসছি এই পাশে। তো এই যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোয়েল পাখি, এই খাঁচাটার মধ্যে অনেক জায়গা নিয়ে বসে আছে, মাত্র 4টি পাখি। তো যার কারণে আমি হচ্ছে একটা আমি ইয়ে করে ফেলেছি, মানে চিন্তা করেছি যে ছোট খাঁচাটার মধ্যে নিয়ে যাই, ওইখানে 4টা পাখি যেহেতু ওইখানে দেব। আর ব্রুডিংয়ের যে ঘরটা আছে ওখানে আরও অনেক কোয়েল পাখি আছে, ওগুলোকে আমি এখানে নিয়ে আসবো আর কি। যে বড় বড় সাইজের কোয়েল পাখিগুলি হয়েছে এগুলিকে আমি আবারও মানে এই পাশে নিয়ে আসবো এই খাঁচাটার মধ্যে, যার কারণে ফাঁকা করেছি 2 পাশটাই। তো এটা যেহেতু 3 থাকের খাঁচা, তো 3 থাকের মধ্যে 1 থাকে মাঝখানে রেখেছি ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোয়েল পাখির বাচ্চাগুলি, আর 2 পাশে খালি আছে। আর দেখেন কত পরিমাণে ময়লা, এগুলি আজকে যখন ধুমু অনেক বেশি কষ্ট হবে আমার ধুইতে আর কি। আর দেখেন এটার ভিতরটাও ধুয়ে তারপরে উঠাইতে হবে, অনেক ময়লা হয়ে আছে এটার ভিতরে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন এটার ভিতরে কত পরিমাণে যে ফাঁকাগুলি, যেহেতু আমি এখানে পেপার দিয়েছিলাম প্রথম বিছিয়ে, তো দেখেন পেপারগুলি এখানে মলত্যাগ করাতে হচ্ছে বসে গিয়েছে, একদম ছিদ্রগুলি অফ হয়ে গিয়েছে। তো যার কারণে আমি এখান থেকে কিছু কোয়েল পাখি ওই খাঁচাটার মধ্যে আপাতত রাখবো, রেখে তারপর খাঁচাটা পরিষ্কার করব। তো তাই করা হয়েছে, পরিষ্কার এভাবে করেছি। কিন্তু ওই পাশটার মধ্যে যেহেতু কোয়েল পাখিগুলি সব একসাথে জড়ে আছে, তো ওদেরকে আনতে পারতেছি না, আর ওই জায়গাটার মধ্যে আর পানি দিতে পারতেছি না, ওদের অবস্থা খুব খারাপ। এতক্ষণ পানি যা দিচ্ছি সব ওদের শরীরে পড়তেছিল, ওরা কাঁপতেছিল শীতে আর কি, যে ঠান্ডা লাগতেছে। তো এইভাবে হচ্ছে আমি পুরো ঘরটা ধুয়ে নিলাম, তারপর হচ্ছে আর এদিকে বস্তাগুলি ঠিকঠাক করি না, ইনশাল্লাহ আগামী দিন করব। আর এদিকে সব ধোয়ার পালা শেষ। আর হচ্ছে এই ভিতরটা দেখেন সমস্ত জায়গা পরিষ্কার করে ফেলেছি। আর এখানে যে কোয়েল পাখিগুলি ভিজেছিল ওইগুলিকে বাইরে করে একটু রেখেছিলাম, তো আবারও বাসাতে নিয়ে যাব। ওরা মোটামুটি এখানে একটু অনেকটা মানে বাহিরের পরিবেশের সাথে একটু অনেকটাই রিল্যাক্স হয়েছে। তো ওদেরকে আবারও খাঁচাতে নিয়ে বড় একটা 100 পাওয়ারের 200 পাওয়ারের লাইট একটা দিয়ে তারপর ওদেরকে দিয়ে দেবো, যেন ঠান্ডায় ওদের ক্ষতি না হয়। আগে 60 পাওয়ারের একটা বাল্ব ছিল, ওইটাতে কাজ হবে না, যেহেতু পুরো শরীর ওদের ভিজে গিয়েছে, ঠান্ডা জ্বর আসার সম্ভাবনা 100%, 100%ই শিওর। তো যার কারণে 200 পাওয়ারের লাইটের নিচে রাখবো, যদি একটু ঠিক হয় আর কি। আর সমস্ত কাজ করার পরে আজকে হচ্ছে 2 দিনের ডিমগুলি উঠিয়ে নিলাম। তো এখানে দেশি মুরগির ডিমগুলি আজকে বেশি দেয় নাই, মাত্র 2 পিস দিয়েছে। আর আজকে ডিমগুলি এগুলি পেলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।